নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেল বন্ধুরা, আজকে কিন্তু আবারও আরেকটি ব্যাংকের চাকরির খবর তোমাদের সকলের জন্য নিয়ে চলে এলাম। যারা যারা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝতে পারবে যে এখানে কোন ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, কিভাবে নিয়োগ করা হচ্ছে। তো এখানে আমরা আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসলাম, কারণ আইডিবিআই ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি করা দেওয়া হয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার 1-এ এখানে নোটিফিকেশন দেওয়া রয়েছে যে রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, অর্থাৎ এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া চলবে। তো এখানে তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তার আগে কিন্তু তোমরা অ্যাডভার্টাইজমেন্টের ডিটেলসে জানতে হবে। তার আগে আমি ডাউনলোড করে নিই, তোমাদের সাথে সেই বিষয়ে ডিসকাস করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে রাখবে প্রতি গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটি আইডিবিআই ব্যাংকের তরফ থেকে এই নতুন নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। এখানে 2024-25 সালের নিউ অ্যাডভার্টাইজমেন্ট। এখানে কিন্তু তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে বলা রয়েছে 26/2/2024 মধ্যে কিন্তু তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর এখানে মেন যে ডিটেলসগুলি সেগুলি আমি ডিসকাস করব। তোমরা যারা নর্থ ইস্ট থেকে বিলং করছো, যারা ত্রিপুরা থেকে বিলং করছো, তোমাদের কিন্তু জোন কলকাতার দেওয়া রয়েছে, ঠিক আছে। তারপর ভ্যাকেন্সির কথা বলে দেব। ভ্যাকেন্সির কথা বলতে গেলে এখানে শুধুমাত্র 500 পোস্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু টোটাল 500 পদে নিয়োগ করা হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস করে রাখা হয়েছে। যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে এজ তোমাদের বলা রয়েছে মিনিমাম 20 ইয়ার্স হতে হবে, ম্যাক্সিমাম 25 ইয়ার্স। তারপর তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ একটি অনলাইন যে এক্সাম হবে তোমাদের ডেট রাখা হয়েছে। এটি কিন্তু টেন্টেটিভ মার্চের 17 তারিখ 2024 কিন্তু তোমাদের এক্সাম হতে পারে। তারপর এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ পোস্টগুলি ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তার মধ্যে ইউআর কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, 203টি টোটাল পোস্ট রয়েছে। তোমরা এটি এক্সাম ডেট রয়েছে, তোমরা এখানে দেখে নেবে। তোমাদের টেন্টেটিভ এক্সাম মার্চের 17 তারিখ হতে পারে। তারপর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, আমি এগুলি বলে দিলাম। তারপর তোমাদের যে এখানে এজে রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু 20 বছর হতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম কিন্তু 25 ইয়ার্স হতে হবে। তারপর এখানে তোমরা এজ রিল্যাক্সেশন দেখতে পাচ্ছ। এসসি এসটি ক্যান্ডিডেটের এখানে 5 বছরের ছাড় পেয়ে যাবে। ওবিসি ক্যান্ডিডেটের এখানে 3 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। আর তারপর এখানে পিডাব্লিউ ক্যান্ডিডেটের এখানে 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সকল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 1000 রুপিস রাখা হয়েছে, 1000 রুপিস তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। এবং এসসি এসটি পিডাব্লিউ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে 200 টাকা কিন্তু অনলাইনে তোমাদের দিতে হবে। হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে বলা হয়েছে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কিন্তু এখানে 12 ফেব্রুয়ারি 2024 থেকে 26 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে এখানে পেমেন্টের ফিস ডেট রাখা হয়েছে, তোমাদের আমি বলে দিলাম। অ্যাপ্লিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন প্রসেসের জন্য তোমাদের কিন্তু এখানে এই আইডিবিআই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর কেরিয়ার্স অপশনে গিয়ে তোমরা কিন্তু এখানে রিক্রুটমেন্টের যে অ্যাপ্লাই রয়েছে সেই অ্যাপ্লাই কিন্তু তোমরা এখানে করে নিতে হবে। এজের জন্য তোমাদের কিন্তু এখানে 10 or 12 এর মার্কশিট, স্কুল লিভিং সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপর এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য হাই স্কুল অ্যান্ড ইন্টারমিডিয়েট মার্কশিট, পাসিং সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে। তারপর এখানে গ্র্যাজুয়েশন অল সেমিস্টার ইয়ার তোমাদের কিন্তু মার্কশিট প্রয়োজন। তোমাদের কিভাবে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু এখানে নেম অফ টেস্ট, নাম্বার অফ কোশ্চেন, ম্যাক্সিমাম মার্ক, ডিউরেশন দেওয়া রয়েছে। তোমাদের প্রথম কিন্তু এখানে লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস, ইন্টারপ্রিটেশনশিপ থেকে তোমাদের কিন্তু এখানে 60 কোশ্চেন আসবে, 60 মার্ক। তোমাদের কিন্তু এখানে 2 ঘন্টা টাইম দেওয়া থাকবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কিন্তু এখানে 40 কোশ্চেন আসবে, 40 মার্ক তোমাদের দেওয়া রয়েছে। কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 40টি কোশ্চেন আসবে, 40 মার্ক দেওয়া রয়েছে। তারপর এখানে জেনারেল ইকোনমি, ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে 60 কোশ্চেন আসবে, 60 মার্ক কিন্তু তোমাদের কিন্তু এখানে
টাইম দেওয়া রয়েছে। নাম্বারে তোমরা কিন্তু এখানে দেখতে পাবে যে তোমাদের এক্সাম সেন্টার কোথায় রয়েছে। তোমরা যারা যারা ত্রিপুরা থেকে এখানে অ্যাপ্লাই করবে তোমরা কিন্তু এখানে আগরতলাতে তোমরা কিন্তু এখানে এক্সাম সেন্টার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এখানে আগরতলাতে এক্সাম দিতে পারবে। এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের যে স্টাইপেন্ড দেওয়া হবে 6 মান্থের জন্য তোমাদের কিন্তু এখানে 5,000 করে পার মান্থ দেওয়া হবে। ইন্টার্নশিপে পিরিয়ডে তোমাদের 2 মান্থের জন্য কিন্তু 15,000 টাকা করে দেওয়া হবে। তারপর তোমাদের কিন্তু এখানে স্যালারি ইনক্রিজ করা হবে। যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট এবং প্রাইভেট জব রিলেটেড ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।